হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে ভয়েসটা দিবে আমার চাচ্চু। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, খাসির মাথার মাংস দিয়ে বুটের ডাল। এই রেসিপিটা সবাই একদম ফার্স্ট থেকে লাস্ট অবশ্যই দেখবেন। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছে, হাঁড়ির মধ্যে তেল দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ওখানে তেজপাতা দিয়ে এবার দারচিনি দিয়ে দেওয়া হয়েছে। দারচিনি দিয়ে আবার নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচের মতো। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর আজকের এই রান্নাটা করতেছে আমার বড় ভাবি, আর ভিডিও করেছি আমি। আজকে মোমো ভয়েস দিচ্ছেন না, আমি ভয়েস দিচ্ছি। আমার পুরনো চ্যানেলে যারা বন্ধুরা আছেন আপনারা সবাই আমাকে চেনেন, নতুন যারা আছেন হয়তো আমাকে চেনেন না। সবার কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে একটু কষ্ট করে দেখে নেবেন। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন। টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ, এবার স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এরপর ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে, যেন মশলাটা ভালোভাবে কষে যায়। আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার স্বাদ তত বেশি ভালো আসবে। শুধু এই রেসিপির জন্য না, আপনার যে কোনো রেসিপি তৈরি করবেন মশলাটাকে যত ভালো কষাবেন তত ভালো আপনাদের তরকারির স্বাদ আসবে। তো আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 4টা এলাচ দিয়ে দেওয়া হলো, এলাচটা দিতে মনে ছিল না, এখন 4টা এলাচ দিয়ে দেওয়া হলো। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যারা এই পর্যন্ত আছেন আমার এই ভিডিও দেখা অবস্থায় একটা লাইক দিয়ে দিবেন, আর শেষ অবধি দেখে তারপরে কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলেও খারাপ বলবেন। আপনাদের মন্তব্য দিয়ে আগামী দিনগুলোতে আমরা কীভাবে ভিডিও তৈরি করব সেটা নির্ভর করবে। আপনাদের কমেন্ট করতে আমাদের অনেক ভালো লাগে। আমরা একদম পুরো কমেন্ট A to Z করে নিয়ে তারপরে আপনাদের কমেন্টগুলোর উত্তর দিতে চেষ্টা করি। তা মশলাটাকে আবার একটু কষে নিচ্ছে নেড়ে চেড়ে, যেন নিচে লেগে না যায়। এদিকে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। এখানে যে খাসির মাংসের মাথা, মাংস আর হাঁস আছে ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এগুলো এখন মশলাতে দিয়ে দেওয়া হলো, ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে। এই খাসির মাংসের মাথার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যেন মশলাটা একদম মাংসের গায়ে গায়ে লেগে যায়। এরপরে আমরা এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব, যেন এটা ভালো করে মশলাগুলো গায়ে গায়ে লাগতে পারে। এদিকে পাশের চুলাতে আরেকটা তরকারি বসানো হয়েছে, ওইটার রেসিপি দিচ্ছি না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু লতি দিয়ে শুটকি রান্না করতেছে। এদিকে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমরা ডাউলটা দিয়ে দেবো এর মধ্যে। আমার ভাবি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে।
আমার ভাবি মানে মোমোর আম্মু, যার ভয়েস আপনারা সবসময় এই মোমো কুকিং অ্যান্ড ব্লগে পান, সে মোমো আম্মু। এখন ডালটা দিয়ে দিচ্ছে, যে ডালটা আমরা বুটের ডালটা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সে ডালটা দিয়ে দিচ্ছে। ডালটা দিয়ে ডালটাকে ভালো করে কষে নিতে হবে। কিছুটা ডাল এখন দিয়ে ভালো করে নেড়ে নিবে, এরপরে আবার বাকি ডালটা দিয়ে দিবে। এখন কিছুটা ডাল দেওয়া হয়েছে, এখানে আবার নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে যেন মাংসের সাথে, ডাল আর মাংসের সাথে যেন মশলাটা ভালোভাবে মিশে যায়। এখন বাকি ডালটাও দিয়ে দেওয়া হচ্ছে। এখানে বাকি ডালটা দিয়ে একই প্রসেসে আবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে কষতে দেওয়া হবে ডালটাকে। এখানে খাসির মাংসের যে মাথা ছিল, একটা মাথা নেওয়া হয়েছিল, মাথার সাথে মাংস হাড় যেভাবে থাকে খাসির মাংসের মাথাটা নিয়ে এসে এখানে ডাল দিয়ে রান্না করার জন্য মূলত আনা হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আমার ভাবি। নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে, ভালো করে যেন কষা নিতে হয়। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পরে আবার চলে এলাম, কষানি নিচে যেন লেগে না যায়, আবার সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যেন ভালোভাবে মশলাটা গায়ে গায়ে মিশে যায় ডালের সাথে আর মাংসের সাথে। আমাদের মাংস কষানো প্রায় শেষ। এখন গরম পানি দিয়ে দেওয়া হবে এটার সাথে, আবার একটু নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেব। এখন যেন পর্যাপ্ত গরম পানি দেওয়া হবে যেন মাংসটা ডালটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। পাশের ইয়াতেই গরম পানি দেওয়া ছিল, গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। এবার আবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে যেন নিচে না লেগে যায়। এই পানিতেই আমাদের ডালটা আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর কোনো কিছু দিতে হবে না। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে যতক্ষণ সিদ্ধ না হয়। এবার গোটা কয়েকটা কাঁচামরিচ ধুয়ে উপর দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে যেন ভালো করে সিদ্ধ হয়ে কাঁচামরিচের ফ্লেভার। এবার পাশে রাইস কুকারে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, প্রায় ভাতটাও শেষের দিকে রান্না হয়ে আসছে, সেটাও আপনাদেরকে একটু দেখালাম যে রাইস কুকারে ভাত বসাচ্ছে, ভাত হয়ে যাবে। আপনারা যারা নিয়মিত মোমো ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিংয়ের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা এখন ঢাকা অবস্থান করতেছি। প্রতি বছর কোরবানিদের পরপরই আমরা মোমো নানুর বাড়িতে চলে আসি এখানে বেড়ানোর জন্য। আমরা পুরো পরিবার এখন ঢাকা অবস্থান করতেছি। আগামী রবিবার আমরা চিটাগাংয়ে চলে যাব রাতের বেলা, সন্ধ্যা 6টায় আমাদের গাড়ি। এরপরে আমরা চিটাগাংয়ে থাকবো। এদিক দিয়ে আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে, কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। আমাদের রান্না শেষ, নিয়ে এসেছে টেবিলে, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে সবাই পুরো ভিডিওটা দেখে তারপর মন্তব্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। এদিকে পাশে ওই যে লতি রান্না করেছিল, শুটকি দিয়ে লতিটা দেখাচ্ছি একটু, আর কি কি রান্না করেছে সেগুলো একটু শেয়ার করছি। মাছ ভাজি করেছিল, তারপরে আপনার এদিকে মিষ্টি কুমড়া ভাজি করেছিল।